হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি রাজ্যের একটি সরকার অনুমোদিত স্কুল থেকে স্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস। তোমরা অনেকেই কমেন্ট করে জানাও বেঙ্গলি সাবজেক্টের জন্য, তো এই স্কুলেও বেঙ্গলি সাবজেক্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে। বেতনও তোমাদেরকে এক্ষেত্রে দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তো তোমরা অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিতে পারো 15 দিনের মধ্যেই। এর আগেও আমি তোমাদের সাথে তোমাদের প্রেফার্ড লোকেশন, স্টেট, সাবজেক্ট এবং স্কুল থেকে প্রচুর ভ্যাকেন্সির ডিটেলস আপলোড করেছিলাম। অবশ্যই তোমরা সেগুলি চেক করে ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগেই তোমরা অ্যাপ্লাই করে দিও এবং তোমরা তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম অবশ্যই আমাকে মেনশন করে দিও। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সির ডিটেলস। বন্ধুরা, ভ্যাকেন্সির ডিটেলসটি এসেছে, দেখে নাও। রাঘবপুর সেন্ট পলস হাই স্কুল থেকে লোকেশন দেওয়া আছে, দেখে নাও। রাঘবপুর, নেপালগঞ্জ, সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল 700103। এই লোকেশন থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। স্কুলটি একটি গভর্নমেন্ট এডেড মানে সরকার অনুমোদিত স্কুল, কো এডুকেশনাল স্কুল এটি, এবং খ্রিশ্চান মাইনরিটি স্কুল। এখানে দেখে নাও পার্মানেন্ট পোস্টের রিকোয়ারমেন্ট রয়েছে। পার্মানেন্ট পোস্টের রিকোয়ারমেন্ট রয়েছে অফ 2 পাস গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট টিচারের। মানে তোমাদের যদি যে কোনো সাবজেক্টে, দ্যাট মিনস এখানে যে সাবজেক্টগুলি আছে সেগুলির মধ্যে যদি গ্র্যাজুয়েশন তোমরা করে থাকো তাহলে তোমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো পাস গ্র্যাজুয়েট হলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অনার্সের কিন্তু এখানে প্রয়োজন নেই। এখানে দেখো বলে দেওয়া হয়েছে যে বেঙ্গলির জন্য পাস গ্র্যাজুয়েট তোমাদের হতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে বিএ অর এমএতে যদি মাস্টার ডিগ্রিও তোমাদের থাকে তাহলে 50% মার্কস তোমাদের থাকতে হবে ইন বেঙ্গলি, এবং তার সাথে সাথে একটি প্রফেশনাল ট্রেনিং বিএড থাকতে হবে। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও পাস গ্র্যাজুয়েট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিএ বা বিকম বা বিএসসি বা এমএ, এমকম, এমএসসি এইগুলির মধ্যে যে কোনো একটি ডিগ্রি থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে উইথ 50% মার্কস, এবং সাথেই কিন্তু তোমাদের বিপিএর ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে যেমন বেঙ্গলির ক্ষেত্রে বলা হয়েছে বিএড থাকতে হবে, ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে বিপিএর ডিগ্রি তোমাদের থাকতে হবে, এবং তোমাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, মানে ভারতীয় নাগরিক হলে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 21 থেকে 40 বছর বয়স তোমাদের হতে হবে 1 জানুয়ারি 2025 এই তারিখ অবধি। অ্যান্ড বেঙ্গলি অ্যাজ আ সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতেই হবে ইন এমপি, মানে মাধ্যমিক পরীক্ষায় বা এইচএসএ বা গ্র্যাজুয়েশনে, এইগুলির মধ্যে এই পরীক্ষাগুলিতে তোমাদের যেন বেঙ্গলিটা সাবজেক্ট হিসেবে থেকে থাকে, তাহলেই তোমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। কিছু যদি জিজ্ঞাসা বিষয় থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেব। এজ অ্যান্ড মার্কস রিল্যাক্সেশন বলে দেওয়া হয়েছে ফর এসসি অ্যান্ড এসটি অ্যান্ড ওবিসি এটসেট্রা ক্যাটেগরিজের জন্য বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি রুলস অনুযায়ী, মানে স্কুল সার্ভিস কমিশন অনুযায়ী কিন্তু এক্ষেত্রে তোমাদের এজ রিল্যাক্সেশন হয়ে যাবে এসসি, এসটি, ওবিসি ক্যাটেগরিদের জন্য। পে অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুলস এখানে বলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রুলস অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে। 15 দিনের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে উইথ ফুল বায়োডাটা, সিভি বা বায়োডাটা তোমাদেরকে পাঠাতে হবে উইথ অ্যাপ্লিকেশন লেটার। অ্যাপ্লিকেশন লেটার তোমরা অবশ্যই সেক্রেটারি অনুকূলে লিখবে। দেখে নাও এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। 15 দিনের মধ্যে তোমাদেরকে বায়োডাটা এবং অ্যাপ্লিকেশন লেটার এবং সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়ালস উইথ পাসপোর্ট সাইজ ফটো তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। 15 দিনের মধ্যে তোমরা একটি খাম নেবে, খামের ভিতরে অ্যাপ্লিকেশন লেটার অবশ্যই তোমরা হ্যান্ড রিটেনও করতে পারো, টাইপ করেও তোমরা দিতে পারো। তো সেক্রেটারি অনুকূলে তোমরা অ্যাপ্লিকেশন লেটারটি লিখবে এবং শুরুর সময় টু দি সেক্রেটারি রাঘবপুর থেকে একদম এতদূর পর্যন্ত মেনশন করে দেবে অ্যাপ্লিকেশন লেটারেও, এবং তারপরে চিঠিটি কমপ্লিট করে সেই চিঠিটি, অ্যাপ্লিকেশন লেটারটি তোমরা এনভেলপের ভেতরে ভরবে এবং তার সাথে সাথে আপডেটেড বায়োডাটা দেবে বা সিভি দেবে, একটি পাসপোর্ট সাইজ ফটো, এবং তোমাদের যা কিছু মাধ্যমিক অনওয়ার্ডস তোমাদের যা কিছু সার্টিফিকেট বা তোমরা যেগুলি দিতে চাও রিলেভেন্ট টু দ্য পোস্ট, তোমরা অবশ্যই সেগুলি অবশ্যই খামের ভেতর ঢুকিয়ে দেবে। এবং টপ অফ দ্য এনভেলপ তোমরা যখন তোমরা সমস্ত ডিটেলস ভেতরে ঢুকিয়ে গাম দিয়ে আটকাবে, টপ অফ দ্য এনভেলপ তোমরা অবশ্যই উল্টো দিকে লিখে দেবে স্পিড পোস্ট। যদি তোমরা স্পিড পোস্ট না করো, বাই হ্যান্ড জমা করো তাতেও ঠিক আছে, বাট এখানে কিন্তু স্পিড পোস্টই মেবি করতে হবে। যদি কাছে থাকো বাই হ্যান্ড জমা করতে গিয়ে অনেক সময় তারা বলতে পারে স্পিড পোস্ট করার কথা বা রেজিস্টার্ড পোস্ট করার কথা, কিছু এখানে কিন্তু মেনশন করা নেই, তাই তোমরা স্পিড পোস্ট করে দেবে, এটাই ইজিয়ার হবে তোমাদের জন্য।
তো উপরে হেডিং দেবে স্পিড পোস্ট, নিচে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটি অবশ্যই মেনশন করে দেবে। বাঁ দিকে কর্নারে তোমরা দেবে টু, এবং ডান দিকে একদম নিচে কর্নারে তোমরা দেবে ফ্রম। টুতে দেবে টু দি সেক্রেটারি, থেকে একদম ওয়েস্ট বেঙ্গল অবধি তোমরা মেনশন করে দেবে। ফ্রম দিয়ে তোমরা নিজেদের ইন ডিটেল অ্যাড্রেস, নিজেদের নাম সহ তোমরা মেনশন করে দেবে। একদম শেষে থাকবে ইমেল আইডি এবং ফোন নাম্বার, নিজেদের ফোন নাম্বার যেন অবশ্যই তোমরা মেনশন করে দিও। তারপরেই তোমরা এনভেলপ পোস্টের জন্য পোস্ট অফিস বা আদার্স ডিটিডিসি থেকে তোমরা সেন্ড করতে পারো। তো যাই হোক, এবারে ব্যাপার হচ্ছে এটাই যে 15 দিনের মধ্যে সময় দেওয়া হয়েছে, এটি কোথায় পাবলিশ হয়েছে, কোন ডেটে পাবলিশ হয়েছে এটাও তোমাদের মেনশন করে দেওয়া উচিত। তো পত্রিকার নাম হচ্ছে দি স্টেটসম্যান। অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে আজকের ডেটে, মানে 16 ফেব্রুয়ারি 2025 এই তারিখে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। তো যাই হোক, তোমরা অ্যাপ্লিকেশন লেটারে অবশ্যই এটি মেনশন করে দেবে এবং তারপরেই অ্যাপ্লিকেশনটি এনভেলপের ভেতরে ভরে সমস্ত ডিটেলস দিয়ে যেমনভাবে বললাম সেভাবেই তোমরা সমস্ত ডিটেলস যেখানে পাঠাচ্ছ এবং যার কাছ থেকে যাচ্ছে, মানে তোমাদের কাছ থেকে যাচ্ছে যেহেতু, তোমাদের ইন ডিটেল অ্যাড্রেস প্লাস ইমেল আইডি এবং ফোন নাম্বার অবশ্যই মেনশন করে দিও। যা কিছু জিজ্ঞাসা বিষয়ের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।